ইসলামে নামাজের পরেই জাকাতের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়ের বাধ্যবাধকতা না থাকলেও রমজান মাস জাকাত আদায়ের সর্বোত্তম সময়। তবে প্রশ্ন হলো, না জানিয়ে গ্রহীতাকে জাকাত দেওয়া যাবে কি? কি বলছে ইসলাম? বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। জাকাত ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ভারসাম্য রক্ষা করে সমাজে অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এটি নিছক একটি দান নয়, বরং একজন মুসলিমের জন্য ফরজ ইবাদত। পবিত্র কুরআনের বহু স্থানে নামাজের পাশাপাশি জাকাত আদায়ের কথা বলা হয়েছে। ধনী লোকদের ধন সম্পদের ৪০ ভাগের ১ অংশ অসহায় দরিদ্রদের মধ্যে জাকাত হিসেবে দেয়ার কথা বলা হয়েছে ইসলামে। শরীয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাকে বলে সাহিবে নিসাব বা নিসাবের মালিক। গ্রহীতাকে না জানিয়ে জাকাত দেয়া যাবে কিনা এ নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এ নিয়ে ইসলামের ভাষ্য, জাকাত আদায় হওয়ার জন্য জাকাতদাতার নিয়ত জরুরি। জাকাত গ্রহণকারীর জানা জরুরি নয় যে তাকে জাকাত দেয়া হচ্ছে। তাই হাদিয়া, ঈদ উপহার ইত্যাদি যে কোনো কিছু বলে জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তির কাছে জাকাতের সম্পদ পৌঁছে দিলে জাকাত আদায় হয়ে যাবে। রমজান মাসে যে কোনো ধরনের দান সদকা করলে অন্য সময়ের চেয়ে ৭০ গুণ বেশি নেকি হাসিল হয়। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।